রোববার সংবাদ প্রতিদিন ২রা আগস্ট। এই রোববার সাপ্তাহিক পত্রিকা আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের চ্যানেলে এ ধরনের পত্রিকার সমালোচনা দেখেছেন। এই সংখ্যার শিরোনাম ইয়াঙ্গিস্তান। ইয়াঙ্গিস্তান কথাটি আপনারা বুঝতে পারছেন, ইয়ং থেকে ইয়াঙ্গিস্তান, হয় মজার ছলে বা বেশ বুদ্ধিদীপ্তভাবে এই শব্দটির উৎপত্তি ঘটানো হয়েছে। জোড় কলম শব্দ বাংলা সাহিত্যে বলে, বাংলা ভাষায় একে বলে। তো ইয়ং অর্থাৎ যুব সম্প্রদায়, যুব সমাজ, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে অবদান, সে অবদানগুলোকে এই পত্রিকার বেশ কয়েকটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই পত্রিকা আজকে আপনাদেরকে দেখাবো, সাপ্তাহিক রোববার। এই পত্রিকার যেমন অন্যান্য নিয়মিত বিভাগ থাকে তেমনও রয়েছে, আর এই সংখ্যার জন্য যে সমস্ত লেখাগুলো রয়েছে এই হচ্ছে গিয়ে তার সূচিপত্র। আর এই স্ক্যান থেকে আপনারা পুরো পত্রিকার পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন। অনেকটা সম্পাদকীয়র মতো করে অকিঞ্চিত বিভাগে অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখেন এই প্রতিটি সংখ্যায় এই বিষয়টি নিয়ে, যে বিষয় নিয়ে এখানে আলোচিত হবে। এক একটি সংখ্যায় এক একটি টপিক থাকে, আপনারা এগুলো জানেন। এখানে খুব সম্প্রতি দিল্লিতে যে নিট পেপার লিক আন্দোলন হলো, তাতে যুব সম্প্রদায়ের যে আন্দোলন ছিল এবং সে আন্দোলনের তীব্রতায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সরকারকে নত হতে, এবং বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে। এই বিষয়টিকে যুব সমাজের জয় বলেই অনেকে দেখতে চাইছেন। তো ঠিক সেই বিষয়টি নিয়ে লেখা এখানে রয়েছে। এই যে সিজেপি অর্থাৎ এই যে আরশোলা পার্টি যেটাকে বলছে, এখানে অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখার যে মূল জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে, মহামান্য প্রধান বিচারপতি যাদেরকে আরশোলা বলে উড়িয়ে দিলেন, সেই পতঙ্গ দল খুঁজে আনলো নবীন তরঙ্গ। এই প্রথম মনে হলো বিরোধী কিছু বলার মতো বলছে। জেনজি আলফা রাজপথে, সুবিচারের আশায়, নতুন দেশ গঠনের স্বপ্নে, আকাশিয়া আত্মবিশ্বাসকে আলিঙ্গন। অর্থাৎ যুব সমাজ নতুন করে কিছু বলতে চাইছে, বিরোধীদের যে কথা বলবার ছিল সেই কথা যুব সমাজ বলছে, আন্দোলন করছে। এই বিষয়টা নিয়ে এই লেখা, প্রতিটি লেখাই এই একই বিষয়ের উপরেই আধারিত। এখানে আমি বিপ্লব, ফরাসি বিপ্লবের এই উক্তি আপনাদের মনে থাকতে পারে। এই শিরোনামে অনমিত্র বিশ্বাস লিখেছেন, এবং তিনি এমন একজন বিজ্ঞানী, একেবারে তরুণ বিজ্ঞানীর কথা উনি বলেছেন। যে যন্ত্র হাতে আমরা দেখতে পাচ্ছি, এটি উনি আবিষ্কার করেছেন সমুদ্রের তলায় ওই প্লাস্টিকের দূষণ বা প্লাস্টিককে ইন্ডিকেট করার ক্ষেত্রে খুব কাজে লাগবে, এরকম কিছু একটা মাইক্রোপ্লাস্টিক চিহ্নিত করার জন্য। 16 বছর বয়সী ইভান বার্জ ইনি। তাহলে বুঝতে পারছেন, একেবারে যুব তরুণ সমাজও তাদের নতুন আবিষ্কার দিয়ে, নতুন স্বর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু দেশের কথা বলছি কেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে অল্প বয়সীরা যে আন্দোলন করছে, যে আবিষ্কার করছে, সেগুলোকেই এই পত্রিকার এই সংখ্যাটাতে তুলে ধরা হয়েছে। এখানে কথা সাহিত্যের একটা বিজ্ঞাপন রয়েছে। প্রাক উৎসব, শরতের অর্থাৎ আমাদের শারদীয় সংখ্যার আগেই সংখ্যা বেরোবে, প্রকাশিত বেরিয়ে গেছে। তো সেটা যদি হাতে আসে তাহলে সেটা নিয়ে একদিন কথা বলা যাবে। এখানে ওই একই লেখা কন্টিনিউ চলছে। এখানে অনেকেরই উল্লেখ রয়েছে, অনেক যুব সম্প্রদায়ের যারা প্রতিনিধি তাদের উল্লেখ রয়েছে। এই খেলার ক্ষেত্রে এবারে শান্তিরা সাবধান শিরোনামে কাশীনাথ ভট্টাচার্যের লেখা আছে। যুব যারা খেলোয়াড় তারাও অনেক অনেক নতুন রেকর্ড তৈরি করছেন, সে রেকর্ডের কথা আছে। এখানে আমাদের বৈভব সূর্যবংশীর ছবিও রয়েছে। ইনিও একেবারেই বাচ্চা, অথচ ক্রিকেট খেলাতে উনি যে অবদান রাখছেন সত্যি দেখবার মতন, দুর্দান্ত। অনাহত সিং স্কোয়াশ খেলেন যিনি, তিনিও বিভিন্ন ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছেন। তার ছবি এখানে রয়েছে, তার সম্পর্কিত লেখাও রয়েছে। এবং একই রকমভাবে আমাদের ভারতের যারা দাবা গ্র্যান্ডমাস্টার আছে, এখানে গুকেশ দম্বারাজুর ছবি আছে, ডি গুকেশ সহ আরও অনেকেই রয়েছেন যারা জেনজির সঙ্গে যুক্ত। ভাস্কর লেটের লেখায় এটা দাবার খেলার সঙ্গে আমাদের দেশ, বিশেষ করে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এগুলো এগিয়ে রয়েছে দাবার ক্ষেত্রে। বিদ্রোহী রণক্লান্ত, বিদ্রোহী নয় রণক্লান্ত, এই শিরোনামে অগ্নিভ চক্রবর্তীর লেখা রয়েছে। এখানে ওই যে বাংলাদেশের যে আন্দোলন আমরা
গত বছর দেখেছিলাম, সেই আন্দোলনের কথা এখানে তুলে ধরা হয়েছে এবং একই সঙ্গে নেপালের কথা উঠে এসেছে। এবং যদিও সেই আদল নয়, তবু আমাদের দিল্লির রাজপথে যে নিট পেপার লিক নিয়ে আন্দোলন হলো, এটিকেও কিন্তু ভুলে যাওয়ার মতন নয়। এই রাজনৈতিক স্বর উঠে আসা, বিশেষ করে জেন জি, আলফা, এদের কণ্ঠে, এদের সক্রিয়তায় এই বিষয়গুলো এই কাগজটিতে তুলে ধরা, এই সংখ্যাতে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এবারে সময়ের সন্তান শিরোনামে কিশোর ঘোষের লেখা রয়েছে সাংবাদিকতার যে রূপান্তর ঘটেছে, যেখানে একক সাংবাদিকতার যুগ তৈরি হয়েছে। একেবারে যারা তরুণ নতুন প্রজন্ম, তারা নতুন করে সাংবাদিকতার সংজ্ঞা রচনা করছেন। সেরকম দুজনের নাম এখানে রয়েছে। বিখ্যাত ইউটিউবার যাকে আপনারা প্রত্যেকে চেনেন, ধ্রুব রাঠি, বলে দিতে হয় না এনার পরিচয়। ইনি কিন্তু ইউটিউবে প্রচণ্ডভাবে সাকসেস, শুধুমাত্র দেশে নয় বিদেশে প্রচুর নাম তার রয়েছে। তো কন্ট্রোভার্সিও রয়েছে এবং নামও রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ধরনের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের কথা এই লেখাতে রয়েছে। এখানে দোষারোপ পেরিয়ে এই শিরোনামে সুচিস্মিতা দাসের লেখা রয়েছে, যেখানে পরিবেশ আন্দোলনে একেবারে বাচ্চা, অর্থাৎ ইয়ং জেনারেশন, পরিবেশ আন্দোলনে তাদের যে স্বর, আমরা গ্রেটা থুনবার্গের নাম শুনেছি। সে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত আন্দোলন চলাকালীন তার প্রতিবাদ তিনি কিন্তু জাগিয়ে রেখেছেন এখনও পর্যন্ত। এখানেও আমরা দেখতে পাচ্ছি অটাম পল্টিয়ারের ছবি রয়েছে, যিনিও একজন আমাদের পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। আর এই লেখাটিতে মেঘের রং সিঁদুর বর্ণ, মোহিত রায়, এই লেখাতেও ঠিক একই রকমভাবে ওই যে এদেশের বুকে 18 আসুক নেমে, 18-র যে উদ্দামতা আমাদের বাংলার কবিরা বলে দিয়ে গেছেন, সেই উদ্দামতা বিভিন্ন দেশে, তাদের উদ্দামতার পরিচয় আমরা পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে এই সংখ্যা তৈরি করা হয়েছে। প্রতি সপ্তাহে রোববার এই পত্রিকা একটি করে সংখ্যা বের করে একটি টপিকের উপরে, যথেষ্ট গুরুত্বপূর্ণ লেখা থাকে। এবং এই লেখাগুলো, ইয়াঙ্গিস্তানের লেখা এখানে শেষ। এবারে ধারাবাহিক যে বিষয়, চিত্তির মিত্তির শিরোনামে অমিত রঞ্জন বিশ্বাসের, এটা একটা ধারাবাহিক পর্ব। এটা নিয়ে আমি কথা বলবো না, কেননা আগের পর্বগুলো নিয়ে কথা বলিনি। তো যথেষ্ট গুরুত্বপূর্ণ এই লেখা, যারা পড়ছেন, সংগ্রহে রাখছেন, তারা জানেন এবং বোঝেন। তো এরপর একেবারে শেষে আসা যাওয়ার মাঝে ভাস্কর লেটের, এটি একটি নিয়মিত বিভাগ। এখানে উনি এই বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ওয়েন্ডি ডানজিরের নতুন বই ফর দ্য লাভ অফ স্টোরিজ, কনফেশনস অফ অ্যান অ্যাক্সিডেন্টাল ফেমিনিস্ট, এই বইটির কথা বলতে গিয়ে উনি এখানে বেশ কিছু কথা বলেছেন, যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা। আমাদের ভারতবর্ষের বিনোদনের বা অন্যান্য প্রেক্ষিতে এই কথা খুব একটা আলোচিত হয় না। ভাস্কর লেটের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লেখা, শেষ পাতের লেখা, ভালো লাগে যথেষ্ট। আগের সংখ্যা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যাওয়া আসার মাঝে শিরোনামে। এই হচ্ছে আমাদের এই পত্রিকার শেষ লেখা। এই ছিল আমাদের প্রচ্ছদ রোববারের ইয়াঙ্গিস্তান শিরোনামের সংবাদ প্রতিদিনের পত্রিকা। তাহলে আজকে এই পত্রিকা নিয়ে কথা বললাম, আবার অন্য আরেকটি পত্রিকা নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।